আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে জানাবো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে মুতাজিলা সম্প্রদায়ের আবির্ভাব একটি বিশেষ ঘটনা, তেমনি আশারিয়া সম্প্রদায়ের আন্দোলনও উল্লেখের দাবি রাখে। এ ব্যাপারে মুসলিম জগতে বহু মতভেদ আছে। যেমন মুতাজিলা গোষ্ঠী বলেন কোরআন আল্লাহর সৃষ্ট বস্তু, কিন্তু অনেকেই এ বিষয়ে মত পোষণ করেন না। এমন একজন সুপ্রসিদ্ধ আলেম হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম, তিনি বলেন কোরআন সৃষ্ট নয়, আর এজন্য বাগদাদের শাসক তাকে নির্মমভাবে নির্যাতিত করেন। তার উপর 1000 বার বেত্রাঘাত করা হয়। তার পর্ণের পাজামা খুলে ফেলার উপক্রম হয়, কিন্তু আল্লাহ অলৌকিক দুখানি হাত সৃষ্টি করে তার ইজ্জত রক্ষা করেন। হাত দুখানি পুনরায় তার পাজামা পরিয়ে দিয়ে মিলিয়ে যায়, কিন্তু এত নিগ্রহ সহ্য করেও তিনি তার বিশ্বাস ও মতবাদে অটল থাকেন। কথিত আছে তাকে যখন বন্দি করে আনা হয়, তখন দরবারের এক দারোয়ান তাকে একান্তে বলে, আপনার কোনো ভয় নেই, আপনি আপনার মতে অবিচল থাকবেন। দারোয়ান আরো বলে, একবার চুরির দায়ে আমারও 1000 বেত্রা দণ্ড হয়, তবুও আমি আমার অপরাধ স্বীকার করিনি। শেষ পর্যন্ত মিথ্যার উপর অনড় হয়ে দাঁড়িয়েও আমি মুক্তি লাভ করি। কিন্তু আপনি তো দাঁড়িয়ে আছেন সত্যের উপর, অতএব আল্লাহর রহমতে আপনার জয় সুনিশ্চিত। ওই দারোয়ানটির কথা হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম আজীবন ভোলেননি, কেননা সত্যি সেদিন তিনি মুক্তি লাভ করেছিলেন। অবশ্য এ কথা ঠিক, তাকে ছেড়ে দেওয়া হলেও ওই বেত্রাঘাতের ফলেই তার মৃত্যু হয়। ইসলামের ইতিহাসে এভাবে প্রাণ ত্যাগে বাধ্য করল তাদের সম্পর্কে আপনার অভিমত কি? তিনি জবাব দেন, তারা আমাকে গোমরাহ মনে করেই এরূপ করেছে, কাজেই রোজ কিয়ামতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাবো না। সুতরাং তার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয় তিনি তা থেকে মুক্ত ছিলেন। ধর্মনিষ্ঠা দিক দিয়ে তার মর্যাদা ছিল প্রশ্নাতীত, তেমনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। আল্লাহর প্রতি আত্মনিবেদিত এ মানুষটি অকারণে মৃত্যুবরণ করতে বাধ্য হন। ধর্মাচরণে তিনি কতখানি সতর্ক ছিলেন তা একটি ঘটনায় অনুমান করা যায়। তার পুত্র একবার একটি হাদিস পাঠ করে হাত বাড়িয়ে তার শ্রোতাদের বুঝিয়ে দিচ্ছিলেন। হাদিস হলো, আল্লাহ স্বয়ং হযরত আদম আলাইহিস সালামের দেহের মাটির খামির তৈরি করেছিলেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম তাঁর পুত্রকে বলেন, তুমি যখন এই হাদিসটির ব্যাখ্যা করবে তখন কখনো ওভাবে হাত বাড়িয়ে তার অর্থ বুঝাবে না। বাতের অসুখে ভুগছেন এক বৃদ্ধা, ওঠা বসার ক্ষমতা নেই। তিনি তার পুত্রকে পাঠালেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের কাছে। তিনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ হয়তো তাকে রোগমুক্ত করবেন। পুত্র হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের দরবারে এসে মায়ের কথা নিবেদন করল। তিনি ওযু করে নামাজে নিমগ্ন হলেন, আর ওই ফাঁকে তার এক সেবক যুবকের কানে কানে বললেন, তুমি এখন চলে যেতে পারো। তোমার মাকে দোয়া করার জন্যই তিনি নামাজে মশগুল হয়েছেন। তার কথা শুনে যুবক বাড়ি ফিরল, আর অবাক হয়ে দেখল মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। একবার একটি লোক উঁচু জায়গায় বসে অজু বানাচ্ছেন। এমন সময় এলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম। তিনি এক নিচু জায়গায় বসে অজু করতে শুরু করলেন, আর লোকটিও তখন নিচে নেমে এসে অজু সম্পন্ন করল। এ লোকটির মৃত্যুর পর অন্য একজন তাকে স্বপ্ন দেখে। সে বলে, সেদিন ইমাম সাহেবের তাজিমের প্রতি সে লক্ষ্য করেছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম একদিন এক বনে পথ হারিয়ে ফেলেন। হঠাৎ এক বেদুইনের সঙ্গে তার দেখা হয়। তার কাছে রাস্তা জানতে চাইলে সে আপন মনে বিড়বিড় করে কি যেন বলতে থাকে, তারপর কাঁদতে শুরু করে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মনে হয় বেদুইন বুঝি ক্ষুধার্ত, তাই তিনি তাকে কিছু খাবার দিতে চাইলেন। তাতে সে বিরক্ত হয়ে বলে, আপনি কি আল্লাহর উপর নির্ভরশীল নন? আপনি যে আমাকে আল্লাহর বদলে খাবার দিতে চাচ্ছেন, অথচ আপনি নিজেই এক পথহারা পথিক। হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বুঝলেন আল্লাহ তার পুণ্যবান প্রিয় দাসদের এভাবে এখানে সেখানে লুকিয়ে রাখেন। আর তার মনের একান্ত গোপন কথাটাও বেদুইন ধরে ফেলল। বলল, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থা এরূপ যে তারা যদি আল্লাহর কাছে সমগ্র জমিনকে স্বর্ণে পরিণত করে দেওয়ার জন্য বলে তবে তাই হয়ে যায়। তার কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম যখন চোখ তুলে তাকালেন তখন দেখলেন সারা প্রান্তর স্বর্ণময় হয়ে উঠেছে। আর ঠিক এ সময় অদৃশ্য শব্দ ধ্বনিত হলো, হে আমার অত্যন্ত প্রিয় বান্দা, এ যদি আমাকে বলে তবে সাথে সাথে সমগ্র সৃষ্টিকে এর পদনত করতে পারি। হে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, এমন লোকের সঙ্গে তোমার দেখা হলো বলে কৃতজ্ঞতা প্রকাশ করো, এরপর আর কখনো তুমি এর দেখা পাবে না। হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের পুত্র 1 বছর স্পেনে কাজী পদে নিযুক্ত ছিলেন। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের বাবুর্চি পুত্রের আটার খামিরের সঙ্গে আরও কিছু আটা মিশিয়ে রুটি বানিয়ে তাকে খেতে দেয়। ইমাম সাহেবের কানে কানে কথাটা চলে যায়। তিনি নিজে সে রুটি না খেয়ে তা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য খানসামাকে নির্দেশ দিলেন। আর এও বললেন, খানসামা যেন তাদের বলে দেয় এ রুটি স্পেনের পূর্বতন কাজীর এবং ইমাম সাহেবের। কিন্তু সে রুটি কেউ নিল না। 40 দিন পর্যন্ত কত ভিক্ষুক এলো আর গেল, কিন্তু কেউ রুটি নিল না। অগত্যা তা ফেলে দেওয়া হলো দজলা নদীতে। আর সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম দজলা নদীর মাছ খাওয়াই ছেড়ে দিলেন। আগেই বলা হয়েছে ধর্মাচরণে তিনি অত্যন্ত সজাগ থাকতেন। তিনি যদি দেখতেন যে তার সুরমাদানি রূপার তৈরি, তাহলে তিনি আর তার ধারের কাছেও যেতেন না। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করছেন। তার কাছ থেকে হাদিস শোনার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম মক্কায় গেলেন। প্রতিদিনই তিনি তার দরবারে হাজির থাকেন, কিন্তু একদিন কোনো কারণবশত এলেন না। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তার খোঁজে এক শিষ্যকে পাঠালেন। খাদেম গিয়ে দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম শতছিন্ন একখানি কাপড় পরে চুপচাপ বসে রয়েছেন ঘরে, যেন আত্মগোপন করে আছেন। জানা গেল তার একমাত্র লুঙ্গি ও জুব্বা ধোপাকে ধুতে দিয়ে তিনি পোশাক পরে কোনো রকমের লজ্জা নিবারণ করছেন। তার এ অবস্থা দেখে খাদেম বলেন, হুজুর আমি কি টাকা দিচ্ছি? হুজুর আমি কিছু টাকা দিচ্ছি, আপনি পরনের কাপড় তৈরি করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, আমি মানুষের দান গ্রহণ করি না। খাদেম বললেন, তাহলে আপনি ধার নিন। কিন্তু তাতেও তিনি রাজি হলেন না। তখন যতদিন না ওখানে যাচ্ছেন ততদিন আমিও এখান থেকে যাব না। বেশ মুশকিলে পড়লেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম। বললেন, তাহলে এক কাজ করো, আমার একখানি বইয়ের পাণ্ডুলিপি আছে, দেখো যদি তা বিক্রি করতে পারো। যদি বিক্রি হয় তাহলে যা দাম পাওয়া যাবে তা দিয়ে 10 গজ মোটা কাপড় কিনে আনো।
5 গজ দিয়ে পাজামা আর বাকি 5 গজ দিয়ে জামা বানানো যাবে। খাদেম বলেন, মোটা কাপড় কেন হুজুর? এবার ধমক দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, যা বলছি তাই করো। বাড়ির কাজ করছিল এক মজুর। সন্ধ্যায় সে যখন চলে যাচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তার খাদেমকে বললেন, ওর যা দাবি তার চেয়ে কিছু বেশিই দিও। খাদেম বললেন, এর আগেও ওকে বেশি দিতে গেছি, সে নেয়নি। ইমাম সাহেব বললেন, তখন হয়তো ওর মনে কোনো লোভ ছিল না, কিন্তু এখন সেটা সৃষ্টি হতে পারে, কেননা মানুষের মন সবসময় একরূপ থাকে না। একবার তিনি তার থালাখানা বন্ধক রাখেন। যখন সেটা ছাড়তে গেলেন, তখন তাকে দুখানা থালা দিয়ে তার নিজের থালা চিনে নিতে বলা হলো, কিন্তু তিনি তা চিনতে না পেরে থালার দাবি ছেড়ে দেন। বহুদিন ধরে তার ইচ্ছা হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সঙ্গে তার দেখা করার। একদিন ঘটনাক্রমে স্বয়ং আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এসে পড়লেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের দরবারে। আর এ খবর তিনি পেয়ে গেলেন তার পুত্র সালেহ এর রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মারফত। হজরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলা বাহুল্য এ খবরে খুব খুশি হলেন, কিন্তু তার পুত্রকে বলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সাল্লামকে নিয়ে যেন এখনই ঘরে না আসেন, অর্থাৎ তিনি এখনই তার সঙ্গে দেখা করবেন না। পিতার কথায় পুত্র বিস্মিত হয়ে যায়। যাকে দেখার তীব্র বাসনা তার সঙ্গে তিনি কিনা এ মুহূর্তে দেখা করবেন না। আশ্চর্য! পুত্রের মনোভাব বুঝতে পেরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, আমি কি ভাবছি জানো? তার কথাবার্তা, আচার আচরণ এত আকর্ষণীয় যে তার সঙ্গে দেখা সাক্ষাতের পর আমি হয়তো তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ব। তার বিচ্ছেদ ব্যথা আমার পক্ষে দুরূহ হবে। তার চেয়ে এ ভালো যে তার দর্শন প্রত্যাশা নিয়ে এভাবেই দিন কটি কাটিয়ে দেব। পরে এক সময় এমন জায়গায় দেখা করব যে আর বিচ্ছেদের কোনো আশঙ্কাই থাকবে না। তার একটি অভ্যাস ছিল, কেউ পার্থিব বা সংসার সম্পর্কীয় কোনো প্রশ্ন করলে তিনি নিজে তার সদুত্তর দিতেন, কিন্তু সেটি যদি আধ্যাত্মিক প্রশ্ন হতো তাহলে প্রশ্নকারীকে পাঠিয়ে দিতেন হজরত বিশরে হাবি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কাছে। তিনি বলতেন, আল্লাহকে আমার প্রতি ভয়ের দরজা খুলে দেওয়ার আমি তার কাছে দোয়া করছি। এর ফলে আমার ব্যবস্থা এমন হয়েছে যে আমি একেবারে নির্বোধ হয়ে চলছি যেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বাগদাদে বাস করতেন, কিন্তু বাগদাদের রুটি খেতেন না। তিনি বলতেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ জয়ের জন্য বাগদাদের মাটি ওয়াকফ করে গিয়েছেন। তিনি মুসুল থেকে আটা এনে রুটি তৈরি করে খেতেন। তার পুত্র সালে 1 বছর স্পেনের কাজী ছিলেন। সালে খুবই ধর্মনিষ্ঠ ছিলেন। রাতে মাত্র 2 ঘন্টার বেশি ঘুমাতেন না। উপাসনায় রাত কাটিয়ে দিতেন। বাড়ির সামনে একখানি ঘর তৈরি করে সেখানেই থাকতেন, কেননা কেউ যেন কোনো নালিশ জানাতে এসে ফিরে না যায়। কিন্তু তবুও হজরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম পুত্রের এ পদ গ্রহণে কোনো দিন খুশি হননি, বরং ঘৃণার চোখে দেখেছেন। তাকে প্রশ্ন করা হয়, আল্লাহর দিদার লাভ কিভাবে সম্ভব? তিনি উত্তর দেন, কোরআন শরীফের মাধ্যমে। আবার প্রশ্ন করা হয়, ইখলাস কি? তিনি উত্তর দেন, কাজকর্মের বাধাবিঘ্ন, তর্ক বিতর্ক এড়িয়ে শুধু আল্লাহর উদ্দেশ্যে কাজ করাই ইখলাস। তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও নির্ভরতাই তাওয়াক্কুল। রেজা কাকে বলে? যে কোনো কিছু আল্লাহ পাকের খুশির উদ্দেশ্যে উৎসর্গ করাই হলো রেজা। ভালোবাসা কি? এ প্রশ্নটি হযরত বিশরে হাফিকে জিজ্ঞেস করা হোক, তার বর্তমানে আমি এর জবাব দেব না। জোহদ বা বৈরাগ্য কি? এটি 3 প্রকার। 1 নম্বর হলো অবৈধ জীবিকা বর্জন, এটি সাধারণ বৈরাগ্য।
2 নম্বর হলো বৈধ জীবিকা থেকেও লোভ সংরক্ষণ, এটি হলো বিশেষ বৈরাগ্য। 3 নম্বর যে বিষয়বস্তুগুলো আল্লাহ থেকে বিচ্ছিন্ন তা বর্জন করা, এগুলি হলো আরিফ গুণের বৈরাগ্য। যেসব মূর্খ সুফি তাওয়াক্কুল করে মসজিদে অবস্থান করছে তাদের সম্পর্কে কি বলা যায়? তিনি বললেন, তারা মূর্খ নয়, বরং তাদের এরূপ করেছে। মনে হয় এরা শুধু রুজি রুটির ব্যবস্থার জন্যই এ পথ ধরেছেন। তিনি বললেন, দুনিয়াতে এমন কেউ নেই যে রুটি রুজির মুখাপেক্ষী নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে তার কথা বলতে বড় কষ্ট হয়, শুধু হাতের ইশারা চলে। একসময় তার পুত্র জিজ্ঞেস করেন, আপনার অবস্থা কীরূপ? তিনি বললেন, এখন জবাব দেওয়ার সময় নয়, সংকটকাল উপস্থিত, এখন কেবল দোয়া করার সময়। আমার চারপাশে এখন যারা বসে রয়েছে তাদের মধ্যে ইবলিস আছে। সে আফসোস করে বলছে, আমি বুঝি তার হাত থেকে নিরাপদে পার হয়ে গেলাম। ওর কথা শুনে এখনো আমার ভয় হয়, যদি আল্লাহর অনুগ্রহে মুক্তি পেয়ে যাই তো এতটুকু শুধু ভরসা। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথিত আছে তার মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়ার সময় অনেক পাখি তার উপর উড়ছিল আর ছটফট করছিল। আর এ দৃশ্য দেখে প্রায় 2000 ইহুদি, খ্রিস্টান ও অগ্নিপূজক ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের ইন্তেকাল। হযরত ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর তিনি ইমাম সাহেবকে স্বপ্নে দেখেন। তিনি ধীর পায়ে চলেছেন। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলে বলেন, দারুস সালামে, এটি একটি জান্নাতের নাম। আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করলেন? এ প্রশ্নের উত্তরে বলেন, তিনি আমাকে মাফ করেছেন আর মাথায় পরিয়ে দিয়েছেন মর্যাদার তাজ আর পরিয়েছেন সম্মানের জুতো, আর বলেছেন, কোরআন পাককে সৃষ্ট বস্তু বলে স্বীকার না করার ফলেই তোমার মর্যাদা এভাবে বৃদ্ধি করা হয়েছে। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, সুফিয়ান সাউরির নিকট যে দোয়াটি শিখেছ তা পাঠ করো। আমি পাঠ করলাম, সব কিছুই আপনার কুদরতে মুষ্টিবদ্ধ, সব কিছুর পরেই আপনি শক্তিশালী। আমি কি চাই তা জিজ্ঞেস করবেন না, আপনার যা ইচ্ছা আপনি তাই দান করুন। অতঃপর তার নির্দেশ অনুযায়ী আমি জান্নাতে প্রবেশ করলাম। এক তাপসকে জিজ্ঞেস করা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কাসব শক্তি জীবিকাকালে বেশি ছিল না ইন্তেকালের পর? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কাসব শক্তি জীবিকাকালে বেশি ছিল না ইন্তেকালের পর? তিনি বলেন, ইমাম সাহেবের দুটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দোয়া দুটি ছিল, হে দয়াময়, যাদের ঈমান দেননি তাদের ঈমান দান করুন, আর যাদের ঈমান দিয়েছেন তাদের ঈমান যেন বহাল থাকে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জন্ম বাগদাদে। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।